গুড মর্নিং বন্ধুরা, সবুজ মমস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই মেরি 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 ক্রিসমাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। যদিও সবুজের ভীষণ ঠান্ডা লেগে গেছে, কিন্তু তবুও আজকে সবুজের খুশি ধরে রাখা যাচ্ছে না। কারণ আজকে অনেক দিন পর আজকে প্রথম পিকনিক আমাদের শুরু হয়ে গেল। আজ প্রায় 14-15 বছর পর আমরা পুরনো বন্ধুরা একসঙ্গে কলেজে যারা পড়তাম তাদের সঙ্গে আজকে আমরা সবাই একসাথে মিলিত হব। তো সেই আনন্দে আমরা একটা জায়গায় মিট করব বলে আমরা একটা পিকনিকের আয়োজন করেছি। তো সেই পিকনিকে 14-15 বছর পর সেই বন্ধুদের সঙ্গে আজ আমাদের অনেক দিন পর দেখা হবে। তো চলো আমরা সেখানে কিভাবে আনন্দ করি সেগুলো তোমাদের সাথে ভাগ করে নেব। আর প্রত্যেকেই তাদের ফ্যামিলি নিয়ে আসছে, তাদের বাচ্চারা আসছে। তো সবুজেরও সেই জন্য ভীষণ খুশি সবুজ। তো চলো আমরা কি কি আনন্দ করি দেখবে। সবুজ একদম রেডি হয়ে পিকনিকে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসছে। সবুজের খুশিটাই আমাদের কাছে সব থেকে বড়। ওই দেখো, আর আমার সব বন্ধুরা আমাকে গাড়িতে করে নিতে এসছে, আমাকে নিতে আসেনি, নিতে এসছে সবুজ। একদম রেডি হয়ে গেছি, আমরা কিন্তু গাড়িতে করে যেতে শুরু করে দিয়েছি অলরেডি। একবারে পিকনিক স্পটে গিয়ে দেখা হবে। আর আমাদের যে মেন উদ্যোক্তা তাকে একবার দেখায়, প্রকাশ। হাই, ওই এইদিকে মুখটা ঘোরা একবার। গাড়ি রাস্তায় চলছে এখন। বেশ, ওখানে গিয়ে সবার সঙ্গে গল্প করছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু পিকনিক স্পটে চলে এলাম। আর পিকনিক স্পটে আসার সাথে সাথেই কিন্তু পুরনো বন্ধুদের সঙ্গে আমার দেখা হয়ে গেল। দেখা হওয়ার সাথে সাথেই এত বছর পর দীর্ঘ 14 থেকে 15 বছর, তার বেশি হবে তো কম হবে না, আমাদের সকলের সঙ্গে দেখা হতে মনের মধ্যে যেন যত দুঃখ ছিল সব ভুলে গেলাম। আর এদিকে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। এই দেখো, আমার বন্ধুর ছেলেরাও কিন্তু বসে আছে, তারা রীতিমতো নিজেদের মতো করে খেলাধুলা করছে। আর অনেক দিন পর সবুজও সবাইকে পেয়েছে, একটা খোলা জায়গায় চলে এসছে। আর যেহেতু 25শে ডিসেম্বর আমাদের পিকনিকের আয়োজন করা হয়েছিল, তাই দুটো কেক আনা হয়েছে সেলিব্রেট করার জন্য। তো দুটো কেক দেখো কি সুন্দর দেখতে লাগছে। একটাতে লেখা আছে আমাদের যেহেতু গ্রুপের নাম স্বপ্নেরা মেলে ডানা, সেই। আর যেহেতু দীর্ঘদিন পর দেখা হচ্ছে তাই রিইউনিয়ন বলেও একটা কেক করা হয়েছে। আর আমাদের বন্ধুদের গাড়ি নিয়ে আমরা সবাই রীতিমতো যথারীতি আনন্দ করতে শুরু করে দিয়েছি। বাঁধ ভাঙা উচ্ছ্বাস যাকে বলে, সেইটাই যেন আমরা আবার সেই পুরনো কলেজ লাইফের দিনগুলোতে নিজেদেরকে পৌঁছে দিতে পেরেছি। মনেই হচ্ছে না যে আমরা এতটা বড় হয়ে গেছি। যেন সেই কলেজ লাইফে আমরা যেভাবে দিন কাটাতাম ঠিক সেইভাবেই আমরা আবার আজকের দিনটা যেন ফিরে পেয়েছি। সবার মনের মধ্যে এত আনন্দ। আর সবুজ কি যে খুশি হয়েছে দেখো, ওর ব্যাট বল খেলছে, ও নাচ করছে। ওর এই খুশিটা দেখার জন্যই কিন্তু এত আয়োজন। আর সকলে কিন্তু সবুজকে ভীষণ ভীষণ ভালোবাসে। সবাই সবুজের প্রতি যেন একটা আলাদা রকমই কেয়ার নিচ্ছিল। আর ওই যে দেখছো হলুদ জামা পরে, ও হচ্ছে প্রকাশের ছোট ছেলে। সেও সবুজের সঙ্গে রীতিমতো ব্যাট বল খেলছিল। আমরা খুব মজা করছিলাম কিন্তু। আর আমরা এই দেখো নাচ করতে শুরু করে দিয়েছি আনন্দে। এত বছর পর কি করব কিছু খুঁজেই পাচ্ছিলাম না। দেখবে তোমরাও, দীর্ঘ এত বছর পরে কোনো পুরনো মানুষের সঙ্গে দেখা হলে তার তো আনন্দ ধরে রাখাই যায় না। আর এটা হচ্ছে আমাদের বন্ধু। আর বন্ধু জিনিসটাই আলাদা একটা জিনিস, আলাদা ফিলিংস। তার কাছে সমস্ত কথা বলা যায়, মনের সমস্ত দুঃখ বেদনা আনন্দ যা থাকে সমস্ত কিছু যেন উজাড় করা যায়। যে কথা মা বাবাকে বলা যায় না, যা স্বামীকে বলা যায় না, বা একজন হাজব্যান্ড তার ওয়াইফকে বলতে পারে না, সেই গল্প কিন্তু আমরা সমস্ত কিছুই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারি। তাই বন্ধু, আর এত বছর পরে সেই বন্ধুদেরকে ফিরে পাওয়ার আনন্দে সত্যি আমরা একজোট হতে পেরেছি বলে মানে মানে একে অপরকে সকলকে আমরা নিজেরাই ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। সবাই সবাইকে দেখা করছি, গল্প করছি, আনন্দ করছি। কি করব নিজেরাই কিছু খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আমাদের পিকনিকে রান্না করার জন্য ঠাকুরমশাই গিয়েছিলেন, কিন্তু আমরা তাদেরকে হেল্প করার জন্য সবাই মিলে বসে গেছি মটরশুঁটি ছাড়াতে। ওই যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, আমাদের মেয়েদের কাজ যা, আমরা কিন্তু একটু একটু করে শুরু করে দিয়েছি। আর সাথে কি করছি, প্রচুর পুরনো গল্প। আর এই দেখো আমাদের 25শে ডিসেম্বর রিইউনিয়ন সমস্ত কিছু মিলিয়ে কেক কাটা শুরু করা হয়েছে। যেহেতু দুটো কেক ছিল, তাই একটা কেক আমাদের বাচ্চাদেরকে দিয়ে আমরা কাটিয়েছি, আর একটা কেক আমরা বড়রা মিলে
আনন্দ করে কেটেছি। আর সবুজ দেখো তার সকল দাদা দিদি ভাই বোন সবাইকে পেয়ে বেশ খুশি। আর দেখো সবুজকে কি সুন্দর করে খাইয়ে দিচ্ছে, এটাই তো একটা আলাদা পাওনা বলো। আর আমাদের এই বন্ধুদের ছেলে মেয়েদের মধ্যে এই একতা জিনিসটা কিন্তু আমি লক্ষ্য করলাম যে সবুজকে তারা কতটা আপন করে নিতে পেরেছে। এটা কিন্তু সাধারণত সব জায়গায় আমি পাই না, এটা পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। আর দেখো এই বন্ধুরা কিন্তু আমাকে একটা আলাদাই যেন মাত্রা দিয়েছে, বলছে তুই সমস্ত কিছু ভাগ করে নে। তো আমিও দেখো কি করছি, একটু মানে আনন্দটাকে ধরে রাখতে পারছি না বলে সবসময় যেন নাচ করছি। আসলে কি বলতো, মনের ভেতর এত দুঃখ কষ্ট জমা থাকে, সেগুলোকে যেন একদম হারিয়ে ফেলেছি। আনন্দে খুশিতে নাচ করতে করতে সমস্ত কিছু করছি, খুব ভালো লাগছে। আর এখানে প্রত্যেকের হাজবেন্ড বা ওয়াইফ যারা গিয়েছিল, মানে তারা কিন্তু সকলেই সবার সঙ্গে একাত্ম হয়ে যেতে পেরেছে, এটাই সবথেকে বড় পাওনা আমাদের। এই দেখো সমস্ত কিছু গল্পগুজব করে আমাদের কিন্তু টিফিন চলে এসছে। আর টিফিনে কি ছিল জানো, ছাতুর পুর ভরা পুরি, আলুর দম, আর ছিল নলেন গুড়ের রসগোল্লা। আর সবুজ খুব এনজয় করে খেয়েছে। আর আমাদের বাঙালিদের সাথে তো মুড়ি থাকবেই, কেন বলো তো, পুরি খেয়ে যদি অম্বল হয়ে যায়, সেই জন্য কিন্তু পুরীর সাথে একটু করে মুড়িও ছিল। যার ইচ্ছা ছিল সে নিয়েছিল, আর যার ইচ্ছা হয়নি সে নেয়নি। কিন্তু আমরা মহিলারা কিন্তু সবাই নিয়েছি একটু করে অম্বলের ভয়ে। আর এই দেখো সবাই মিলে মিশে কিন্তু খেতে বসে গেছি। আমাদের এই বন্ধুদের নাম হচ্ছে, একজন হচ্ছে দেবশ্রী, একজন অনিমা, ওই যে চশমা পরে রয়েছে উনি হচ্ছেন ইলা, আর এদিকে রয়েছেন ঝুম। আর আমাকে তো তোমরা সকলেই চেনো, আমি তোমাদের পম্পা। আর এই যে প্রকাশ, আর প্রকাশের বউ, প্রকাশের বউও কিন্তু ভীষণ ভালো, ওর নাম হচ্ছে লতা। আর এই হচ্ছে প্রকাশের ছোট ছেলে। প্রকাশের বউয়ের সঙ্গে আমার প্রথম সে কালকেই আলাপ, ফোনে গল্প হয়েছিল, কিন্তু সাক্ষাৎ হয়েছে পিকনিকের দিনই। কিন্তু সত্যি মনেই হয়নি যে প্রথম তার সঙ্গে দেখা হলো। আর কি খুশির গল্প দেখো, হাসতে হাসতে আমি লুটোপুটি খাচ্ছি। তারপরে আমরা বান্ধবীরা মিলে সবাই মিলে একটু ঘুরতে বেরোলাম, খাওয়া দাওয়া হলো, একটু ঘুরবো না তাই কি হয়, তাই একটু বন্ধুরা মিলে ঘুরতে বেরোলাম। ওই যেখানটা পিকনিক করছিলাম সেখানেই একটা সুন্দর মতো জায়গা ছিল, গাছ টাছ দিয়ে ঘেরা, তো সেখানে আমরা সবাই মিলে ঘুরছিলাম। আর কি করব বলছি যে ওই কলেজ জীবনে যেন আমরা সকলে ফিরে গেছি। আমরা কলেজে যেরকম আনন্দ করতাম সেই রকম আনন্দ, মানে আমাদেরকে যেন ঘুরে মনে হচ্ছে আমরা কলেজেই আবার পড়ি। আমাদের যে প্রত্যেকের সকলের এত বড় বড় ছেলে মেয়ে হয়ে গেছে, কেউ দেখে কিন্তু বলবে না। তো সেটাই করছি, কি করব কিছু খুঁজেই পাচ্ছি না। দেখো সবাই কেমন দাঁত বার করে করে গল্প করছে। আর এটাই তো পাওনা, আর এটা পাওয়ার জন্যই কিন্তু এত কিছু আয়োজন। আর এই সমস্ত কিছু আয়োজন করেছে আমাদের কলেজের মেন যে মানে উদ্যোক্তা, আমাদেরকে সবাইকে যে একত্রিত করেছে সেই প্রকাশ, তোমাকে কিন্তু সত্যিই বলছি অশেষ অশেষ ধন্যবাদ সকলকে একত্রিত করার জন্য। তাই আমি বলছি যে তোমরা যারা এই বছর পিকনিকে যোগদান করতে পারলে না, তারা কিন্তু অবশ্যই আবার যে একটা প্রোগ্রাম করা হচ্ছে বা ভাবনা চিন্তা করা হচ্ছে, তাতে তোমরা অবশ্যই যোগদান করো, আমাদের খুব ভালো লাগবে। আর আমার কর্তামশাই দেখো কড়াইতে পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করতে শুরু করে দিয়েছে। আসলে কি বলো তো, বাড়িতে তো সেরকম কিছু করতে পারে না, এখানে কিন্তু বেশ সুন্দর একটা খুন্তি নাড়ছে। আর আমিও কি করব, আমিও ভিডিও নিয়ে শুরু করে দিয়েছি, ভিডিওগ্রাফি করা। আর এই দেখো সবাই মিলে একটু ঘুরে টুরে এসে ক্লান্ত হয়ে গেছে, সবাই একটু বসে পড়েছে, আমি কিন্তু সেই ফাঁকে একটু ভিডিও করতে শুরু করে দিয়েছি। আজকের ভিডিওটা যে গোটাটাই আমি ক্লিপিং করেছি তা নয়, সবার হাতে একবার করে ক্যামেরা চলে গেছে, কেন ভীষণ আনন্দ করেছি তো। আর এই দেখো সব বন্ধুরা মিলে কেমন নাচ করতে শুরু করে দিয়েছি, যেন আমরা বোলপুরে পৌঁছে গেছি। যদিও পিকনিকটা আমরা আমাদের সিউড়িরই তসরকাটা বলে একটা জায়গায় করেছি, যেখানটা পুরোটাই গাছ দিয়ে ঘেরা। তো দেখো নিজেরা কি সুন্দর আনন্দ করে নাচ করছি, কি যে ভালো লাগছে, তোমাদেরকে কি করে বলবো। তোমরা হয়তো আমাদের আনন্দ দেখেই বুঝতে পারছো যে সত্যি এরা কি খুশি। তোমাদের নিজেদেরও হয়তো মনে হচ্ছে যে তোমরাও যদি তোমাদের এই বন্ধুদেরকে ফিরে পেতে। তো আমি বলবো যে আমাদের এই আনন্দ দেখে তোমরাও যারা কলেজে পড়তে এখন তাদের সঙ্গে যোগাযোগ নেই, ফেসবুকের দৌলতে তোমরা সকলে সবাইকে খুঁজে বের করো, নিয়ে একটা গ্রুপ তৈরি করো, সেই গ্রুপের মধ্যে দিয়ে একে অপরের সঙ্গে যোগাযোগ করে এরকম একটা দিন ঠিক করে সবার সঙ্গে মিলিত হও। দেখো কি ভীষণ যে আনন্দ হবে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি সত্যি মানে বলে বোঝানোর নয় এই আনন্দ, এইটা একটা আলাদা উপরি পাওনা। তোমরা যেন সত্যি মানে সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবে। কি বলো তো, আমরা তো সারা জীবন মানে সারাটা দিন রাত শুধু সংসার, ছেলে,
হাজব্যান্ড ওয়াইফ এইসব নিয়েই বা পারিবারিক যে কাজ থাকে একটা বিশাল বড় টেনশনের মধ্যে মানে টেনশনের মধ্যে থাকি, কিন্তু এইভাবে যদি একটা দিন সবার সঙ্গে আনন্দ করতে পারি সত্যিই যেন ছোটোবেলাকার জীবনে ফিরে যাবে। আমি বলবো আমার মতো তোমরা কিন্তু চেষ্টা করো যে সকলে একত্রিত হওয়ার। আমাদের কিন্তু এই দিনটা ফিরে পাওয়ার জন্য সত্যিই মানে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। দেখো কী আনন্দই না করছি, কেমন নাচ করছি, যেন আমরা সবাই পাগল হয়ে গেছি। এরকম এক একটা দিন কিন্তু পাগল হতে বেশ ভালো লাগে। আর সবাই কিন্তু নাচ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে আর বসে যাচ্ছে। আমি কিন্তু এখনও বসিনি, তার মানে আমার কত জোশ দেখছো। আর সাথে এই যে ঝুমও কিন্তু একটু বসেনি। আবার এই দেখো এদিকে মাংস রান্না করতে করতে আমরা আবার নাচ করতে শুরু করেছি। যদিও রান্না আমরা করিনি, রান্না ঠাকুরমশাই ছিলেন, কিন্তু ওই একটু আনন্দ করবো বলে কড়াই খুন্তি নিয়ে একটু হাতে নাড়তে শুরু করেছি। আর নাচ তো জীবনের সঙ্গী, এটাই তো যেন আনন্দ করার একটা কী করব, সারা জীবন দুঃখ নিয়ে তো আর বাঁচবো না। তার জন্য ওই দেখো খুন্তি কড়াই হাতে নিয়ে নাচ করতে করতে আনন্দ করছি। আর এইগুলো দেখে যেন সবুজও কিন্তু ভীষণ খুশি হচ্ছিল যে মা কত মজা করছে। আর শুধু মা নয়, সবুজের বাবাও করছিল, সবুজের এই যে আঙ্কেল আন্টিরা সবাই মিলে এত আনন্দ করছে, এগুলো দেখেও সবুজ খুব আনন্দ পাচ্ছিল। আর এই হচ্ছে আমাদের দেবশ্রীর হাজবেন্ড, সেও কিন্তু ভীষণ মজাদার মানুষ। আর দেখো কে কী করবে কিছু খুঁজে পাচ্ছে না, যে যত গান পাচ্ছে সব গানের মধ্যে যে যেমন করে ভাবছে তাদের মনের ভাব প্রকাশ করছে আর নাচ করছে। আর আমার তো আনন্দের সীমা নেই, আমি তো নেচেই যাচ্ছি। আমার হাজব্যান্ডও কিন্তু আমার সাথে একটু সঙ্গ দিয়েছে। আর এই যে দেখছো অনিমা কিন্তু একদম নাচতে চাইছিল না, কিন্তু আমাদের সঙ্গ পড়ে ও কিন্তু এই নাচের সঙ্গে যোগ দিয়ে দিয়েছে। এটাই খুব মজা লাগলো। আর অনিমার হাজব্যান্ড সেও কিন্তু মাটির মানুষ, মানে সত্যি প্রত্যেকে এত ভালো, যাদের সঙ্গে কোনো দিন আলাপ হয়নি এই প্রথম তাদের সঙ্গে আলাপ হয়ে ভীষণ ভাল লাগলো। সত্যি মানে আমরা সত্যিই ভাগ্যবান যে আমরা আবার এতদিন পরে সবার সাথে মিলিত হতে পেরেছি। আর কি করব, কিছু খুঁজেই পাচ্ছি না। আর তোমাদের সঙ্গে কতটাই বা শেয়ার করবো, এই আনন্দটা বলে প্রকাশ করা যায় না, বুঝলে তো। তোমরা দেখেই বুঝতে পারছো যে আমরা কতটা এনজয় করেছি। দেখো সারাক্ষণ শুধু নাচ আর নাচ আর নাচ, সত্যি যেন একটা দিন খুব 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 ভালো করে কাটালাম, ভীষণ ভালো লাগলো। বাড়িতে এসে সেই দিনগুলো মানে সময়টাকে ভুলতে পারছিলাম না। আর এই দেখো সবুজকে নিয়ে নাচ করছি, পেছন থেকে কিন্তু সবাই বলছে সবুজের গেঞ্জিটা উঠে গেছে পম্পা, সবুজের গেঞ্জিটা নামিয়ে দে। কিন্তু আমি এত সবুজকে নিয়ে খুশি যে গেঞ্জি নামাতে ভুলে গেছি। তারপরে আবার সবার বলার চোটে গেঞ্জিটা নামিয়ে দিলাম। আর সবুজও কিন্তু খুশি, যদিও সবুজের শরীরটা কিন্তু ভালো ছিল না, ঠান্ডা লেগেছিল, কিন্তু কালকের ওয়েদারটা বেশ ভালো ছিল, রোদ ঝলমলে আকাশ ছিল আর ঠান্ডাটা তুলনামূলকভাবে একটু কম ছিল, তাই সবুজও কিন্তু ভালো এনজয় করেছে। আর এই ঝুম আমার মতো নাচতে ভীষণ ভালোবাসে, আমিও নাচতে ভালোবাসি। এই করতে করতে কিন্তু খাবার টাইমও চলে এলো। খাবার মেনুতে ছিল বাঁশকাঠি চালের ভাত, তারপর মিক্সড ভেজ, একটা ডাল, আর ছিল খাসির মাংস। সবাই কিন্তু খুব এনজয় করে খেয়েছিল। আর সাথে ছিল চাটনি, পাঁপড়, দই আর মিষ্টি। আর হ্যাঁ, হজমোলাও ছিল কিন্তু, মানে খাবার পরে হজমিগলি না খেলে কি চলে, তাই সেই হজমিগলি দিয়েও আমাদের খাবারটা হয়েছিল। দেখো সবাই কত সুন্দর এনজয় করে খাচ্ছে। বেশ এই যে উনি হচ্ছেন অনিমার বর, সত্যি ভীষণ, দাদাকে খুব ভালো লাগলো দাদার সঙ্গে আলাপ হয়ে। আর যে খাবার দিচ্ছে সেও আমাদের বন্ধু নিখুঁত, সেও কিন্তু মানে তাকে তো আমি এত বছর পরে দেখে চিনতেই পারিনি। তো সত্যি বেশ ভালো লাগলো। এরপরে কিন্তু আমরা খেতে বসে গেছি। এই দেখো ফার্স্ট ব্যাচ হয়ে গেল, প্রথমে মোটামুটি বাচ্চারাই খেয়েছিল, সাথে এর পরের ব্যাচে আমরা কিন্তু বসে গেলাম। এই দেখো লতাও খেতে বসে গেছে। আর আমরা কিন্তু স্যালাড খেতে ভীষণ ভালোবাসি, তাই স্যালাড ছিল বলে স্যালাড দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। আর অনিমা প্রথমে খেয়ে নিয়েছিল বলে পরে অনিমাই খাবারগুলোকে বিলি করছিল। এই দেখো আমরা সবাই মিলে কেমন খাওয়া দাওয়া করছি, কি সুন্দর রান্না হয়েছিল, রান্না দেখেই বুঝতে পারছো। কিন্তু সত্যি খাওয়া দাওয়া থেকে আমাদের মেন মানে আসল উদ্দেশ্যই ছিল একে অপরের সঙ্গে মিলিত হওয়া, গল্প করা, মানে একটা মানে সাক্ষাৎকারের খুব প্রয়োজন ছিল আমাদের। তো সেই প্রয়োজনটা সত্যি প্রকাশের জন্যই কিন্তু এতটা
হয়েছে। আর আমাদের ছেলেমেয়েরাও কিন্তু একে অপরের সঙ্গে গল্প করলো, আনন্দ করলো, আলাপ পরিচয় করলো, এগুলো কিন্তু খুব ভালো ছিল। তারপর লাস্টে দেখো আমাদের একটা ফটো সেশন হলো, যেহেতু সবাই মিলে একসঙ্গে আমরা সবাই ছবিও তুললাম। তো দিনটা আজকে সত্যি সত্যি ভীষণ ভালো কাটলো। এরকম দিন আমাদের জীবনে আবার আবার সব সময় ফিরে আসুক, আর এই দিনটাকে আমরা সত্যিই ধরে রাখবো। আমাদের পিকনিক তোমাদের কেমন লাগলো আশা করি কমেন্টে অবশ্যই জানাবে। যদি ভালো থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সবুজ মমস চ্যানেলের পাশে থাকবে, এই আশা রাখি। টাটা, বাই।